সিট সংখ্যা 1851টি, কিন্তু 5000 বা 6000 প্লাস পজিশন পেয়েও কিন্তু অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়। এই বিষয়টি সম্পর্কে বলতে হলে প্রথমেই বলতে হয়, দেখো, যারা চান্স পায়, যারা ভালো স্টুডেন্ট, তারা কিন্তু মোটামুটি সব জায়গাতেই চান্স পায়। একজন স্টুডেন্ট কোথাও চান্স পাওয়ার পর আর যে পরীক্ষা দেয় না এমনটা কিন্তু না। বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রেই দেখা যায় যে কোথাও চান্স পাওয়ার পরেও সে আবার অন্য কোথাও না কোথাও ভর্তি পরীক্ষা দিয়ে থাকে। তো এই ক্ষেত্রে ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যারা চান্স পায় তাদেরও অনেকে কিন্তু মেডিকেলে চান্স পেয়েছে ইতিমধ্যেই। তোমরা জানো যে তোমাদের এবারের মেডিকেল পরীক্ষা ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং মেডিকেলের ভর্তিও কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু মেডিকেলের ক্লাস শুরু হয়নি। তো এই যে মেডিকেলের ক্লাস শুরু না হওয়ার কারণে তাদের মধ্যে হাতে এখন সময় আছে। তো যারা মেডিকেলে পড়বে তারাও কিন্তু অনেকে নিজের প্রস্তুতিকে যাচাই করার জন্য কিংবা বেনিফিট নেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং তাদের মধ্যেও দেখা যাবে কিছু সংখ্যক পরীক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা পড়ালেখা করার উদ্দেশ্যে কিন্তু পরীক্ষা দেয় না, জাস্ট চান্স পাওয়ার উদ্দেশ্যে এই পরীক্ষা দেয়। সেক্ষেত্রে তারা আর ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে না, কিন্তু তাদের পজিশন প্রথমের দিকেই থাকে। তো তারা যদি কিছু চলে যায়, কিছু পজিশন পিছনের দিকে চলে যাচ্ছে, পিছন থেকে নিচ্ছে স্টুডেন্টদেরকে। আবার তোমাদের কিন্তু বুয়েটের ভর্তি পরীক্ষা রেজাল্ট এখনো দেয়নি। তো বুয়েটের ক্ষেত্রেও দেখা যায় যে যারা বুয়েটে পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছে। বুয়েটে চান্স পাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। বুয়েটে পরীক্ষা দিয়ে চান্স পায় এরকম 1200 জন স্টুডেন্টের মধ্যে দেখা যায় যে 700-800 পরীক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। এই 700-800 জন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে না, তারা বুয়েটে ভর্তি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আরো কিছু সিট খালি হয়ে যাচ্ছে, মানে পজিশনটা আরো কিছু দূর পিছাচ্ছে। এবং এছাড়াও আরো কুয়েট, রুয়েট, সুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেগুলো আছে সেই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোতেও কিন্তু অনেকেই চলে যাবে, কেননা তাদের একটা প্যাশনই থাকে যে তারা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়বে কিংবা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়েই পড়বে। সেক্ষেত্রে দেখা যায় কুয়েট, রুয়েট, সুয়েট মিলে আরো 500 থেকে 1000 জন ঢাকা ইউনিভার্সিটিতেও চান্স পেয়েছে এবং সেখানে তারা কুয়েট, রুয়েট, সুয়েটের মধ্যে চলে যাবে। এভাবে আরো কিছু সিট খালি হয়। আর একটা বিষয় আছে যে অনেকেরই একটা প্যাশন থাকে যে এই সাবজেক্ট নিয়ে পড়বে। যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, যে উদ্দেশ্য থাকে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়ার, কিংবা ভালো একটা সাবজেক্ট যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি এই সাবজেক্টগুলো নিয়ে পড়ার উদ্দেশ্য থাকে। কিন্তু দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটিতে এই সাবজেক্টগুলো পায় না, পজিশন পিছনে থাকে 3000 প্লাস বা 4000-এর কাছাকাছি। তখন তারা ঢাকা ইউনিভার্সিটির পিছনের সাবজেক্টগুলো না পড়ে দেখা যায় যে অন্য ভালো ইউনিভার্সিটিতে যদি তারা সামনের দিকে পজিশন থাকে তাহলে তারা ওই সাবজেক্টগুলো নিয়ে ওই বিশ্ববিদ্যালয়গুলোতে চলে যায়। এভাবেই কিন্তু সিটগুলো ফাঁকা হতে থাকে। অর্থাৎ সিট সংখ্যা 1851 থাকলেও আমরা যদি ধরি যে মেডিকেলে চান্স পাওয়া শিক্ষার্থীর সংখ্যা 200, বুয়েটে যদি আমরা 500 ধরি, কুয়েট, রুয়েট, সুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট এখানেও যদি আমরা 500 ধরি এবং অন্য ইউনিভার্সিটিতে চলে যায় এরকম করেও যদি আমরা 500 ধরি, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে 1700টা কমে যাচ্ছে। যদিও এর থেকে বেশি কমে যায়, আমরা যা শুধু ধরার জন্য এটা করলাম, তখনও দেখা যায় যে এই পজিশনটা 4000-এর কাছাকাছি চলে যাচ্ছে, অর্থাৎ 4000-এর কাছাকাছি থেকেও চান্স পাচ্ছে। কত পজিশন থেকে চান্স পাবে এই বিষয়টা নির্ভর করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, আবার কুয়েট, রুয়েট, সুয়েট, মেডিকেল, বুয়েট কিংবা অন্য ইউনিভার্সিটির মধ্যে ভালো সাবজেক্ট নিয়ে কতজন চান্স পাচ্ছে এই বিষয়টার উপরও কিন্তু নির্ভর করতেছে। সেক্ষেত্রে প্রতি বছরই যেহেতু 5000 বা 4500 বা 5500 থেকে চান্স পায়, তো এবারও দেখা যাবে যে 5000 বা 4500 বা 5500 পজিশন থেকেও কিন্তু অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে। তবে যদি দেখা যায় যে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে কিন্তু বুয়েটে চলে যাচ্ছে বেশি পরীক্ষার্থীর সংখ্যা, আবার মেডিকেলে পড়তেছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এই পরীক্ষার্থীর সংখ্যা যদি বেড়ে যায়, আবার কুয়েট, রুয়েট, সুয়েটে যদি চান্স পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা বেশি হয়, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে কিন্তু পড়বে না, কুয়েট, রুয়েট, সুয়েটে চলে যাবে, সেক্ষেত্রে দেখা যাবে যে এবার 6000 পজিশন পর্যন্ত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া যেতে পারে। তো তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আর তোমরা সকল ধরনের আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।